কিছু বলো, কেমন দেখতে লাগছে আমার? ঝিলি, তুমি এখন এই ড্রেসটা পরে পিকনিকে যাবে? অবভিয়াসলি, নইলে কি পরে যাবো? শাড়ি? নো ওয়ে, আমি দিই নাকি? দেখেছো, তোমার সাথে না কোনো কথা বলা যাবে না। একটা সোজা কথাকে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে ধরলে। কি? তুমি তো কথাটা ঘোরালে। আমি তোমায় জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে, তুমি তো একটা কমপ্লিমেন্টও দিতে পারলে না, খালি খিটখিট করছো। ঝিলাম, তুমি এই ড্রেসটা আরে পরে ড্রেসের প্রবলেম কি বলো তো? আরে আমি যখন এখানে থাকতাম আমি তো এই ধরনেরই ড্রেসেস পরতাম। ইনফ্যাক্ট আমেরিকাতে গিয়ে তো আমি এরকমই ওয়েস্টার্ন ড্রেসেস পরবো, রাইট? তুমি হঠাৎ তো রেগে যাচ্ছ কেন? ঝিলাম, ঝিলাম বলছি, তুমি কি করলে বলো তো সকালবেলা? আমার গায়ে ওরম ভাবে সিঁদুর লাগিয়ে দিলে। দিস ইজ ভেরি ব্যাড, ইউ নো। ইরা কি ভাবলো বলো তো? ও, সারাক্ষণ শুধু ইরার চিন্তা। ইরা কি ভাবলো, ইরা কি খেলো, কোথায় থাকলো, কি করলো, ইরা 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 কি বলছো তুমি ঝিলাম এসব? ঠিকই তো বলছি। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। না, ইরাকে তো তুমি নিজের মাথা থেকে বেরই করতে পারছো না। শোনো, আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা নিজেদের ঘরে যা ইচ্ছা খুশি করতে পারি। তাতে ইরা কি ভাবলো তাতে আমাদের কি আসে যায়? কিন্তু ইরার ভাবনা নিয়ে তুমি খুব ভাবছো দেখছি। তোমার কথা বলা শেষ হয়ে গেছে তো? অলরেডি না আমাদের অনেক লেট হয়ে গেছে ঝিলাম। আরামসে আমরা ওদের সাথে গাড়িতে যেতে পারতাম। তোমার জন্য আমাকে গাড়ি তেল পুড়িয়ে যেতে হচ্ছে। প্লিজ তোমার এই চিপ কথাগুলো বন্ধ করো। বন্ধ করবো না, কারণ এখন থেকে আমাদের খরচ খরচার কথা ভেবে চলতে হবে, বুঝেছো? এই এক সেকেন্ড, দাঁড়াও। এই বিয়ের আগে তো তুমি আমি এসব বলতে না? বিয়ের আগে তো আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে, এই গাড়ি করে কোথায় কোথায় ঘোরাতে। হঠাৎ বিয়ের পরে কি হলো? হ্যাঁ, বিয়ের পরে তেল খরচ টাকা এসবের কথা কেন আনছো তুমি? ব্রত, ক্লিয়ারলি বলো ব্যাপারটা কি? কিছু হয়নি, চলো, লেট হয়ে যাচ্ছে আমাদের, চলো চলো চলো। তোমার রাগটা দিয়ে আমাদের দেখে নিল সকালে তার জন্য, নাকি অন্য কোনো রিজন আছে? আর সেটা দেখছি বিয়ের পরের থেকেই শুরু হয়ে গেছে। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো ব্রত, অনেক চেঞ্জ হয়ে গেছো। আমাকে একটা কথা সত্যি করে বলো, তুমি দিকে বিয়ে করতে পারোনি বলে কি রিগ্রেট করছো? স্টপ ইট ঝিলাম। এই বলছি, আমি না একটা খবর শুনলাম, বলবো? হ্যাঁ বলো। ইরাবতীকে নাকি এক সিক্রেট সান্টা গিফট দিয়েছে। তা আমি জানতে চাইছি সেটা কে, জানা গেল? এটা আমিও জানতে চাই। হ্যাঁ, এটা আমারও জানার খুব ইচ্ছে। আমি না মনে হচ্ছে একটু একটু বোধহয় আন্দাজ করতে পারছি। কে রে দি? সে আছে একজন। এই সান্টাটা না একটু রাগী ধরনের, মানে ওই কথায় কথায় একটু রাগ করে ফেলে আর কি, কিন্তু আসলে মনটা খুব বড় আর ভালো। আচ্ছা, ওর নামটা কি জানা যাবে? ওটাই তো, নামটা না ধরি ধরি করেও ধরতে পারছি না। মিস্টার চ্যাটার্জি, আপনি কি কোনোভাবে জানেন যে এই সিক্রেট সান্টাটা কে? আমি কি করে জানবো আপনার ওই কোন সান্টা গিফট করেছে? সেটা তো আমার জানার কথা না। হ্যাঁ, সেটাও অবশ্য ঠিক, কিন্তু কি মুশকিল জানেন তো, সিক্রেট সান্টাটা যখন আমায় গিফট দিয়ে ফিরে যাচ্ছিল তখন মনে হয় আপনার ঘরের ওপর দিয়ে গেছিল, জানেন? তার কারণ আমি না আপনার ঘরে একটা বিল পেয়েছি। না আসলে ওই সকালবেলা আপনার ঘর পরিষ্কার করতে গিয়ে আর কি বিলটা পেলাম। সিক্রেট সান্টা বোধহয় ভুল করে ফেলে গেছে। এটা কি একবার দেখবেন মিস্টার চ্যাটার্জি?
সব কিছু আমাদের প্ল্যান ওয়াইজই হচ্ছে, দেখছো? প্ল্যান মতোই হচ্ছে, শুধু এর মধ্যে একটা টুইস্ট আছে। টুইস্ট? সেটা আবার কি? কি হয়েছে ডাম্বু, তোমার ভালো আঙ্কেল তোমার সাথে মন দিয়ে খেলছে না? দেখো খেলছে না, ওদিকে হাড়ি তাকিয়ে আছে। না এদিক এদিক ওদিক কোথায় তাকাচ্ছি বাবু? এই তো খেলছি তো, এই না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিকই তো বলেছে ডাম্পু, তোর তো মন এদিকে নেই, তোর তো মন এখন। মেঘনা, আরে মেঘনা শোনো তো এদিকে। বলছিলাম যে একে এখান থেকে নিয়ে যাও, হ্যাঁ? যতক্ষণ থাকবে আমার মাথাটা খারাপ করে দেবে। তুই যা বাবা। আরে আচ্ছা ডাম্বু, ক্রিকেট খেলবি? সবাই মিলে একসাথে ক্রিকেট খেলবো। হ্যাঁ খেলবো তো, ক্রিকেট খেলবো, খুব মজা হবে। ও ভালো আঙ্কেল, চলো না আমাদের সাথে খেলতে। না বাবু, আমি 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 ক্রিকেট খেলবো না, তুমি যাও। আকাশা খেলবে না মানে? তাহলে কি করতে এসেছো এখানে? ও বাবা, তুমি জানো না ও এখানে কি করতে এই চুপ, এসেছে? চুপ। আমি ক্রিকেট খেলবো। শান্তি। এই রিতো, কি বলো? শোনো না, ব্যাট উইকেটটা নিয়ে এসো, সবাই মিলে ক্রিকেট খেলবো। ক্রিকেট খেলবো? আসছি। ওই তো ঝিলামও এসে গেছে। এই আমরা বাদ বুঝি? আরে কেউ বাদ না, দাদা ভাইকে ডাকো, চলো। এই শুনছো, শিগগিরই এসো, আমরা ক্রিকেট খেলবো। হ্যাঁ এসে গেছি, জমিয়ে ক্রিকেট খেলা হবে। দেখি বলটা দে তো। ক্রিকেট খেলা হবে বুঝি? হ্যাঁ হবে, তবে হাত ধরে তো আর ক্রিকেট খেলা যাবে না, তাই লাভ বার্ডসের আলাদা হতে হবে। মেঘনা বলে দাও। ঝিলাম, তুমি হচ্ছে আমাদের টিমে, সব মেয়েরা এক টিমে, আর ব্রত তুমি কিন্তু ছেলেদের টিমে। এই ইরা, ইরা এদিকে আয় না। এই জানিসই না, আমরা সবাই ক্রিকেট খেলবো, মেয়েদের একটা দল, ছেলেদের একটা দল। তাই নাকি? ও বাবা, এত বিশাল আয়োজনও হয়ে গেছে দেখছি। হ্যাঁ এটা দি বিশাল আয়োজন। আচ্ছা, আমাদের ছেলেদের টিমে হবে ডাম্পু, দাদা ভাই, দাদাই, অভিজ্ঞা আর উনি, সাথে আমি। দেখ, এইভাবে হয় কখনো? আরে এইভাবে তো মেয়েরা কখনোই জিততে পারবো না, এমনি তো আমরা একটা মেম্বার কম। হ্যাঁ ঠিকই, আমাদের টিমে তো তার মানে তুই, আমি, ঝিলি, তিস্তা, মেঘনা। দেখো একই ক্রিকেট, আমরা এমনিতেই হারবো, তারপর একজন মেম্বার কম, আর আমাদের আরেকজন মেম্বার চাই। আমি এসে গেছি। আমি থাকতে আপনি কখনোই হারবেন না। এক্সকিউজ মি, আপনি এখানে এখানে কি করছেন? আপনি যা করছেন মানে? মানে পিকনিক আর কি করতে আসবো, আনন্দ করতে এসেছি। এই পিকনিকে আপনাকে আনন্দ করতে কে ডাকলো? কে ইনভাইট করেছে আপনাকে? ইরাবতী, মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। আপনি না ডাম্পুরও অধম, ডাম্পু এরকম করেন। আপনার আমার জন্য এত চিন্তা? আপনার স্পেশাল গেস্ট তো খেলছে, তাও আবার আপনার টিমের ক্যাপ্টেন হয়ে। চুপ কথা